হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব কোষের পরের পার্ট। কি আমরা পড়েছিলাম প্রোক্যারিওটিক কোষের আগে পর্যন্ত। আজকে আমরা শুরু করব প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ আমরা প্রধানত জানি যে প্রোক্যারিওটিক কোষ কারা? ব্যাকটেরিয়ারা। তাহলে আমরা আমাদের বাংলা এনসিইআরটিতে প্রথমে কি বলছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা এবং পিপিএলও। পিপিএলও কি? প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস হলো প্রোক্যারিওটিক কোষ। এরা সাধারণত ক্ষুদ্রাকার হয় এবং ইউক্যারিওটিক কোষের তুলনায় দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। তাহলে আমরা প্রোক্যারিওটিক কোষের কি বৈশিষ্ট্য পেলাম? প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষের থেকে ক্ষুদ্র হয় এবং ইউক্যারিওটিক কোষের তুলনায় দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারে। এরা আকার ও আকৃতিতে ভিন্ন ধরনের হতে পারে। আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়া মূলত 4 প্রকার। তাহলে আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়াকে মূলত আমরা কয় ভাগে ভাগ করি? 4 ভাগে ভাগ করি। ব্যাসিলাস মানে দণ্ডাকার, কক্কাস মানে গোলাকার, ভিব্রিও মানে কমা চিহ্নের মতো এবং স্পাইরিলাম প্যাঁচানো। প্রোক্যারিওটিক জীবদের মধ্যে বিস্তৃত পরিসরে আকৃতিগত ও কার্যগতভাবে ভিন্নতা থাকলেও এদের কোষের মৌলিক সংগঠন একই রকমের হয়। তাহলে প্রোক্যারিওটিক কোষের আকৃতি এবং কার্যগতভাবে এরা আলাদা হলেও এরা কি হয়? এদের মৌলিক সংগঠন একই রকমের হয়। মাইকোপ্লাজমা ব্যতীত সমস্ত প্রোক্যারিওটিক কোষে কোষ পর্দাকে ঘিরে কোষ প্রাচীর বর্তমান। তাহলে মাইকোপ্লাজমাতে কোষ প্রাচীর থাকে না। তাহলে মাইকোপ্লাজমা ব্যতীত সমস্ত প্রোক্যারিওটিক কোষে কোষ পর্দাকে ঘিরে কোষ প্রাচীর বর্তমান। যে তরল ধাত্র দ্বারা কোষ পূর্ণ থাকে তা হলো সাইটোপ্লাজম। তাহলে কি জানলাম আমরা? যে তরল ধাত্র দ্বারা কোষ পূর্ণ থাকে তা হলো কি? সাইটোপ্লাজম। এদের সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না। বংশগত বস্তু প্রকৃতপক্ষে নগ্ন এবং নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে না। অনেক ব্যাকটেরিয়াতে জিনোমিক ডিএনএ কি? একটি একক ক্রোমোজোম বা চক্রাকার ডিএনএ ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র চক্রাকার ডিএনএ রয়েছে। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ গুলোকে প্লাজমিড বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যে ব্যাকটেরিয়াতে জিনোমিক ডিএনএ ছাড়া আর কি ডিএনএ পাওয়া যায়? এগুলো হলো কি? এগুলোকে বলা হয় প্লাজমিড। এগুলো কেমন হয়? প্লাজমিডগুলো চক্রাকার হয় বা সার্কুলার। প্লাজমিড ডিএনএ ওই সমস্ত ব্যাকটেরিয়াতে কিছু স্বতন্ত্র বহিঃলক্ষণের বহিঃপ্রকাশ ঘটায়। এই ধরনের একটি বৈশিষ্ট্য হলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা। উপরের শ্রেণীতে তোমরা শিখবে যে এই প্লাজমিড ডিএনএকে বহিরাগত ডিএনএর সঙ্গে যুক্ত করে ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন পরিচালনায় ব্যবহার করা হয়। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা থাকে কিন্তু প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা থাকে না। রাইবোজোম ছাড়া ইউক্যারিওটিক কোষের আর কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। অজীবীয় বস্তু ইংরেজিতে বলে সেল ইনক্লুশনস রূপে কিছু স্বতন্ত্র বস্তু প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়। কোষ পর্দার একটি বিশ্বসিত ও বিভেদিত গঠন হলো মেসোজোম এবং কোষে এর উপস্থিত প্রোক্যারিওটিকদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য। মেসোজোমগুলো কোষ পর্দার অত্যাবশ্যকীয় অন্তর্ভাঁজ। এখানে যে সাইজগুলো দেওয়া আছে দেখে নাও। আদর্শ ব্যাকটেরিয়ার সাইজ 1 থেকে 2 মাইক্রোমিটার। পিপিএলও প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস এর সাইজটা কি? 0.1 মাইক্রোমিটার। ভাইরাস 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার। আদর্শ ইউক্যারিওটিক কোষ কেমন হয়? 10 থেকে 20 মাইক্রোমিটার।
কোষ আবরক এবং এর রূপান্তর সমূহ। কোষ আবরক মানে সেল এনভেলপ অ্যান্ড ইটস মডিফিকেশন। অধিকাংশ প্রোক্যারিওটিক কোষে বিশেষ ব্যাকটেরিয়ার কোষে জটিল রাসায়নিক গঠন বিশিষ্ট কোষ আবরক রয়েছে। কোষ আবরক হল দৃঢ়ভাবে আবদ্ধ ত্রিস্তরী গঠন, অর্থাৎ সর্ববহিঃস্থ গ্লাইকোক্যালিক্স। তাহলে সব থেকে বাইরে কি থাকে? গ্লাইকোক্যালিক্স থাকে। গ্লাইকোক্যালিক্সের ঠিক পরে কি থাকে? কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরের পরে কি থাকে? প্লাজমা পর্দা। তাহলে আমরা কি দেখলাম? সর্ববহিঃস্থ গ্লাইকোক্যালিক্স, এরপর কোষ প্রাচীর, এর ভেতরে প্লাজমা পর্দা। যদিও কোষ আবরকের প্রতিটি স্তর একটি স্বতন্ত্র কাজ সম্পন্ন করে, তবে এরা একসাথে একটি রক্ষণাত্মক একক হিসাবে কাজ করে। বিজ্ঞানী গ্রাম আবিষ্কৃত রঞ্জিতকরণ পদ্ধতিতে সাড়া দেওয়া এবং কোষ আবরকের পার্থক্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, যথা যে সমস্ত ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জক দ্বারা স্থায়ীভাবে রঞ্জিত হয় তাদের গ্রাম পজিটিভ, এবং যাদের ক্ষেত্রে এরূপ হয় না তাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয়। তাহলে গ্রাম পজিটিভ কারা? যে সমস্ত ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জক দ্বারা স্থায়ীভাবে রঞ্জিত হয় তাদের গ্রাম পজিটিভ, এবং যাদের ক্ষেত্রে এরূপ হয় না তাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয়। বিভিন্ন ব্যাকটেরিয়াতে গ্লাইকোক্যালিক্সের উপাদান এবং স্থূলত্ব ভিন্ন ভিন্ন হয়। কোনো কোনো ক্ষেত্রে এটা শিথিল আবরণী রূপে থাকতে পারে, একে স্লাইম স্তর বলে। আবার কখনো কখনো এটা পুরু এবং দৃঢ় হয়, একে ক্যাপসুল বলে। তাহলে আমরা কখন স্লাইম স্তর বলবো আর কখন ক্যাপসুল বলবো? বলছে কোনো কোনো ক্ষেত্রে যখন গ্লাইকোক্যালিক্স কি শিথিল আবরণী রূপে থাকে তখন তাকে বলবো কি স্লাইম স্তর। আবার কখনো কখনো এটা পুরু এবং দৃঢ় হয়, তখন তাকে বলবো কি ক্যাপসুল। কোষ প্রাচীর কোষের আকৃতি নির্ধারণ করে। কোষ প্রাচীর তাহলে কি করে? কোষের আকৃতি নির্ধারণ করে এবং কোষকে গঠনগতভাবে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যা ব্যাকটেরিয়াকে চুপসে যাওয়া বা বিদীর্ণ হওয়া থেকে রক্ষা করে। প্লাজমা পর্দা অর্ধভেদ্য প্রকৃতির। প্লাজমা পর্দা তাহলে কি? অর্ধভেদ্য প্রকৃতির এবং বহিঃপরিবেশের সঙ্গে ক্রিয়াশীল। এই পর্দাটি গঠনগতভাবে ইউক্যারিওটিক কোষের সঙ্গে সদৃশ। মেসোজোম একটি পর্দাযুক্ত বিশেষ গঠন। মেসোজোম তাহলে কি? একটি পর্দাযুক্ত বিশেষ গঠন, যা কোষের ভিতরের দিকে কোষ পর্দার উপবৃদ্ধি দ্বারা গঠিত হয়। এই উপবৃদ্ধিগুলো থলি আকারের, নলাকার বা ল্যামেলীয় আকারের হয়। এরা কোষ প্রাচীর গঠন, ডিএনএর প্রতিলিপিকরণ ও অপত্য কোষে ডিএনএ বিতরণে সাহায্য করে। তাহলে মেসোজোমের কাজগুলো এখানে দেখে নেবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেসোজোম একটি পর্দাযুক্ত বিশেষ গঠন, যা কোষের ভিতরের দিকে কোষ পর্দার উপবৃদ্ধি দ্বারা গঠিত হয়। এই উপবৃদ্ধিগুলো থলি আকারের, নলাকার বা ল্যামেলীয় আকারের হয়। মেসোজোম তাহলে কি করছে? কোষ প্রাচীর গঠন করে, ডিএনএর প্রতিলিপিকরণ ও অপত্য কোষে ডিএনএর বিতরণে সাহায্য করে। এরা শ্বসন করে, ক্ষরণ পদ্ধতি, কোষ পর্দার তল ও উৎসেচকের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। সায়ানোব্যাকটেরিয়াদের মতো কিছু প্রোক্যারিওটিক জীবে রঞ্জক পদার্থ সমন্বিত আরও কিছু কোষ পর্দার উপবৃদ্ধি সাইটোপ্লাজমের দিকে থাকে। এদের ক্রোম্যাটোফোর বলা হয়। তাহলে ক্রোম্যাটোফোর কাকে বলছি আমরা? বলছি যে সায়ানোব্যাকটেরিয়াদের মতো কিছু প্রোক্যারিওটিক জীবে রঞ্জক পদার্থ সমন্বিত আরও কিছু কোষ পর্দার উপবৃদ্ধি সাইটোপ্লাজমের দিকে থাকে। এদের ক্রোম্যাটোফোর বলা হয়। ব্যাকটেরিয়ার কোষ চলনে সক্ষম বা চলনে অক্ষম হতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ চলনে সক্ষম হতে পারে অথবা কি হতে পারে? চলনে অক্ষমও হতে পারে। যদি চলনে সক্ষম হয় তাহলে তাদের কোষ প্রাচীর থেকে সূক্ষ্ম তন্তুময় প্রলম্বিত অংশ বের হয়, একে ফ্ল্যাজেলা বলে। তাহলে চলনে কে সাহায্য করছে?
ফ্ল্যাজেলা চলনে সাহায্য করে। তাহলে আমরা কি জানলাম, যদি চলনে সক্ষম হয় ব্যাকটেরিয়া তাহলে তাদের কোষপ্রাচীর থেকে সূক্ষ্ম তন্তুময় প্রলম্বিত অংশ বের হয়, একে ফ্ল্যাজেলা বলে। ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা তিনটি অংশ নিয়ে গঠিত, ফিলামেন্ট, হুক এবং ব্যাসাল বডি। ফিলামেন্ট, হুক এবং ব্যাসাল বডি নিয়ে ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা তৈরি। ফিলামেন্ট হলো দীর্ঘতম অংশ যা কোষীয় তল থেকে বাইরের দিকে নির্গত হয়। ফ্ল্যাজেলা ছাড়াও ব্যাকটেরিয়ার কোষীয় তল থেকে পিলি ও ফিমডি নামক দু ধরনের গঠন ও নির্গত হতে দেখা যায়, কিন্তু এরা চলনে কোনো ভূমিকা পালন করে না। তাহলে ফ্ল্যাজেলা ছাড়াও ব্যাকটেরিয়ার কোষীয় তল থেকে কি কি তৈরি হয়? পিলি ও ফিমডি নামক দু ধরনের গঠনও নির্গত হতে দেখা যায়, কিন্তু এরা চলনে কোনো ভূমিকা পালন করে না। পিলি হলো এক ধরনের লম্বাটে নলাকার গঠন যা একটি বিশেষ প্রোটিন দ্বারা গঠিত। পিলি তাহলে কি? পিলি হলো এক ধরনের লম্বাটে নলাকার গঠন যা একটি বিশেষ প্রোটিন দ্বারা গঠিত। ফিমব্রিগুলো কোষ থেকে নির্গত ক্ষুদ্র সুঁইয়ের মতো সূত্র। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এগুলো ব্যাকটেরিয়াকে স্রোতযুক্ত জলে উপস্থিত পাথরের গায়ে এবং পোষক কলার সাথে যুক্ত থাকতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আজ এইটুকু। পরের ক্লাসে আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।